এই যে ওদেরকে ছেড়ে দিচ্ছে ইমিগ্রেশন থেকে। আর আর কই আর কই একজনেরটা মানে ছাড়ছে, আরেকজনের এখনো ছাড়ে নাই, চারজনের স্যার ভিতরে। নেই, আরেকজন স্যার নেই না। আচ্ছা। কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। বাংলাদেশ থেকে আজকে ভলগোগ্রাদ শহরে আমাদের স্টুডেন্ট আসবে 4 জন, তাদেরকে রিসিভ করার জন্য আমি যাচ্ছি। আজকের দমদম এয়ারপোর্ট, নর্মালি বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট আসে 95% স্টুডেন্ট এই এয়ারপোর্টেই আসে, আর বাকি 5% হচ্ছে অন্যান্য শহরে আসে আর মস্কোর অন্যান্য এয়ারপোর্টে আসে। এখান থেকে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটগুলো হয়। এটা হচ্ছে S7 এয়ারলাইন্সের কাউন্টার এখানে, আর এটা হচ্ছে ওদের জন্য আর কি, S7 এয়ারলাইন্স। ওই যে ওদেরকে ছেড়ে দিছে, আগে ছাড়ছে 2 জনকে। এটা হচ্ছে তানভীর। তোমার কি অনেকক্ষণ বসা রাখছে না ওইখানে? এটা হচ্ছে নাফিজুল। কি অবস্থা তোমার? হ্যাঁ, এত লেট করছে কেন তোমাদের ভিতরে? অর্জন দাঁড়াই ছিল তুমি? যাক, আমাদের 4 জনকে ছাইড়া দিচ্ছে এখন। এখন আমরা এখান থেকে সিম কার্ড কিনবো আর টি ব্যাংকের ব্যাংক কার্ডটা করে ফেলবো। ব্যাংক কার্ড করে ফেলে তারপরে এখান থেকে আমরা চলে যাবো হোটেলে ডিরেক্ট। নাফিজুল যখন বিমান থেকে নামছে তার কাছে কেমন লাগছিল? কেমন লাগছিল বলতে অনেক কষ্টের ভিতরেই ছিলাম, বাট যখন তারা হয়, হ্যাঁ, প্লেনটা একটু নিচে নামলো আর হইতেছে মস্কোর ভিউটা দেখতে পেলাম, তখন অনেক মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করলো যে আমি কষ্ট চলে আসছি। সফল। হ্যাঁ, ওই ও তো ওই ডেইলি ভিউটাই অ্যাম্বাসিতে, আমার ও মনটাকে তো জয় ডেইলি করে ফেলেছে। অ্যাম্বাসিতে যাইতো, ডেইলি অ্যাম্বাসিতে যাইতো অ্যাম্বাসি অবস্থা জানার জন্য। তোমার মতামত শেয়ার করো। আর নাহিদুল, নাহিদুল হচ্ছে আমাদের সাভারেই থাকে। নাহিদ আমাদের সাভারেই থাকে। আমাদের সাভার হচ্ছে দেওগাঁও না? জি, দেওগাঁও থাকে আর কি, আমাদের পাশের এলাকাতে থাকে ও। তো এই নাহিদুল যখন আসছে আমাদের অফিসে গেছে, আবেদন করছে। তো সাভার মডেল কলেজে পড়াশোনা করছে। তো নাহিদুলের অভিজ্ঞতা কেমন? জি, আমার অভিজ্ঞতা খুবই ভালো। মানে আল্লাহর সাহায্য ছিল আমার সবকিছুতে। আমি এম্বাসি ফেস করছি, সিরিয়াল মানুষ 3 দিন 4 দিন যায় পায় না। আমি একবার গেছি, আমি সাথে সাথে ইন্টারভিউ দিতে পারছি। তারপরে হইলো আমার ভিসা ইন্টারভিউ অনেক সহজ ছিল, আর ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। আর আল্লাহর রহমতে ভিসা হয়ে গেছে, আর আসছি সবকিছু খুব ঠিকঠাক তারপর ভাবে তার গেছে। স্বপ্ন পূরণ হয়েছে। জি, ইনশাআল্লাহ। এখন কি পড়ালেখা কি করবা ঠিক মতন? ইনশাআল্লাহ। পড়ালেখা না করলে কিন্তু এদেশে কিছু করা যাবে না। পড়ালেখা এদেশে হচ্ছে আগে, আগে হচ্ছে স্টাডি, তারপর হচ্ছে সবকিছু। আমরা পড়াশোনার জন্য আসছি, মূলত বলতে, আমাদের ফোকাস হইতেছে পড়াশোনা। পড়াশোনা না করলে এখানে এসে লাভ নাই। পড়াশোনা করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, পড়াশোনাই করতে আর ও ওমর ফারুক না, এও সাভারের, এ হচ্ছে রাজা সোনের। রাজা সোনের আমাদের বাসা থেকে হয়তো যাইতে লাগে মনে হয় 10 মিনিট না অটোতে। তো ওমর ওমর ফারুকের অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা বলতে ভালোই ছিল, তবে এয়ারপোর্টে আসার পরে একটা দুঃখ ছিল যে বাংলাদেশি এয়ারপোর্ট, মানে বাংলাদেশিকেও আলাদা ভাবে দেখে। কিন্তু কাগজপত্র সব যদি ঠিক থাকে, ডকুমেন্ট, তাহলে আর কোনো সমস্যা দূরত্ব নেই। ছেড়ে। তো আমার এই যে ভাই ডকুমেন্ট দিচ্ছিল, আমার হাতে দেখার পর বলে যে গুড, তারপরে সে সিললে আর কি বেশি রাখে না। তুমি কি খুশি? হ্যাঁ, আমি খুশি। এখন হচ্ছে আমাদের মিরাজ। মিরাজ হচ্ছে 101বার আবেদন করছিল, মস্কোর বাহিরে একটা জায়গাতে আবেদন করছিল, সেখানে একটু ঝামেলা হয়েছে, সেখানে তার কাজ হয় নাই। পরে আমাদের কাছে আবেদন করছে, আমাদের মাধ্যমে আসছে। যারা রাশিয়াতে আসবে মিরাজের ক্ষেত্রে বলার কি, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, আর হচ্ছে কাগজপত্র যাকে দিচ্ছি আমরা ওইগুলো একটু ভালো করে যাচাই করতে হবে। হুট করে কি কাউকে টাকা দেওয়া উচিত না। উচিত না। একটা জিনিস হচ্ছে যে ইনভাইটেশনটা কিন্তু কোনো এজেন্টের দেওয়ার ক্ষমতা নেই। ইনভাইটেশন দেয় হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট, ইউনিভার্সিটি হচ্ছে আবেদন করে সরকারের কাছে। তো তুমি কোন জেলা থেকে আসছো? আমি চট্টগ্রাম থেকে, যাই হোক লম্বা একটা জার্নি। যারা চট্টগ্রাম থেকে আসবে তারা চাইলে চট্টগ্রাম থেকে ফ্লাই করতে পারে। হ্যাঁ, চট্টগ্রাম থেকে টিকেটের প্রাইসটা আরো কমই পড়ে, কম। আমার মধ্যে সাশ্রয়ী থাকে।
আমরা এই হোটেলে আগের যেরকম নিয়ে আসছিলাম সেম হোটেলে আমরা বুক করছি, যেহেতু 4 জন। তো ট্যাক্সিতে করে আসলাম, ট্যাক্সি চলে যাচ্ছে। আমাদের আসতে 2টা ট্যাক্সি লাগছে এখান থেকে আসতে। উইন্টারফেল হোটেলে আসছি আমরা। এখানে আমাদের এখন হোটেলের ফর্মালিটি আমরা ফিল আপ করতেছি। নাহিদুল এখানে ডিটেলস ফিল আপ করতেছে। আমরা 1 রাতের জন্য এই হোটেল বুক দিছি অল্প টাকায়, 4 জনের জন্য, তাও অনেক টাকা, 4000 রুবেল, 4000 কত রুবেল জন্য আর কি। এই হচ্ছে অবস্থা। এখানে জাস্ট 1 রাতের জন্য থাকবে তারা। যাও লাগেজগুলো নিয়ে আসো, নিচেরগুলো লাগেজগুলো যা নিয়ে আসো। এখানে যা যা ফ্যাসিলিটি আছে আমি দেখাবো, আপনারা দেখবেন, সমস্যা নেই। এই হচ্ছে এখানকার অবস্থা। ওই যে আগের জীবিত যারা দেখছেন সেই সেম হোটেলে আমি আনছি, এবং এখান থেকে ট্রেন স্টেশনটা খুব কাছে হয় এই জন্য। এই হচ্ছে এই হোটেলের কিচেন, হোটেলের ভিউ। এখানে রুম সেপারেটলি আছে, টয়লেট সব কিছু আছে। এখানে 2টা ফ্রিজ আছে। তারপর এখানে কাপড় আয়রন করারও ব্যবস্থা আছে, যারা কাপড় আয়রন করতে চায় আয়রনও করতে পারে। তো সব ধরনের ফ্যাসিলিটি আছে আর কি। অল্প টাকা হলে কী হবে, কিন্তু ফ্যাসিলিটি আছে এখানে। আর পানি হচ্ছে, খাওয়ার পানি হচ্ছে, অনেক হয়তো জানে না, এটা দেওয়া হচ্ছে জাস্ট জিনিসপত্র ধোয়ার জন্য, আর এটা হচ্ছে খাবার পানি। ওটা বন্ধ করে নাও। তারপরে এই হোটেল অল্প টাকার হলে কি হবে, এখানে আবার ফ্যাসিলিটি আছে যে ফ্রিতে কফি আছে, যার মন চাবে সে কফি বানিয়ে খাবে। এখানে আবার হান্ডি পাতিল কড়াইও রাখা আছে, এখানে আছে বা এখানে রাখছে তারা, এখানে রাখছে, যেরকম রাখছে। যদি মনে চায় পানি গরম করবে, এটা দিয়ে পানি গরম করে এখানে উপরে হয়তো ক্লাস আছে, নিয়ে এখান থেকে ফ্রিতে কফি বানিয়ে খাইতে পারবে। মানে যদি কেউ 5 বার যদি কেউ কফি বানায় খায়, তাহলে তার টাকা ওষুধ। আর হোটেলের নিচে এরকম রেডিমেড খাবারের ব্যবস্থা আছে, রেডিমেড কফিরও ব্যবস্থা আছে। যারা চায় তারা রেডিমেড কফি কিনে খাইতে পারবে আর কি। এমনকি চার্জেরও ব্যবস্থা আছে, যদি কেউ চায় এখান থেকে রেডিমেড পাওয়ার ব্যাংক নিয়ে চার্জ করতে পারবে। মোটামুটি ভালো ফ্যাসিলিটি আছে। তো আমরা হোটেলে সকল লাগেজগুলো রাখছি। এখন এখান থেকে ডিরেক্টলি, যেহেতু মস্কোতে ডলার এক্সচেঞ্জ করলে ভালো রেট পাওয়া যায়, তো মস্কো থেকে ডলার এক্সচেঞ্জ করবে। এরপরে এখান থেকে আবার এক্সচেঞ্জ করার পর আবার গিয়ে খাবার খাবে, যেহেতু তারা বাংলাদেশ থেকে আসতে ভাত খায়নি। ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাব, ভাত খাবে। এরপর ওইখান থেকে আমরা যাব রেড স্কোয়ার ঘুরে পরে রাতে তাদেরকে আবার এখানে আমি দিয়ে যাব। এ হচ্ছে গাড়ির অবস্থা। আমি গাড়ির নামও জানি না, কারণ গাড়ির প্রতি আমার অতটা ইন্টারেস্ট নাই, কারণ গাড়ি কিনতে গেলে টাকা লাগে, এত টাকা পাবো কোথায়। বাট এখানে গাড়িগুলো কীভাবে পার করে রাখছে, এক একটা গাড়ি দেখার মতো হাইফাই ব্র্যান্ডের গাড়ি এখানে পার করে রাখছে। যারা দেখতে চায় তারা এই ভিডিওতে দেখেন, অনেকটা শোরুমের মতন হয়েছে, মনে হচ্ছে একটা শোরুমে দিয়ে আমি যাইতেছি, কিন্তু এটা নর্মাল পার্কিং লটে এটা দাঁড়া করে রাখছে এক একটা গাড়ি দেখার মতন। আর আমরা যাইতেছি হচ্ছে এই সেন্ট্রাল রিনোকে। এখানে হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখান থেকে আমরা খাবার খাবো। এখানে অনেক দেশের খাবার আছে, আপনার যা যা মনে চায় সব পদের আপনি খাবার এখান থেকে খাইতে পারবেন। সহজ কথা, টাকা ইনকাম যারা করে তাদের টাকা খরচ করার জায়গার অভাব নেই। ওরা দেখতেছে কি কি খাবার আছে, কি কি খাবার নাই। আর আমাদের ক্যাশিয়ার সাহেব অর্ডার নিচ্ছে।
नहीं चाहिए नहीं चाहिए नहीं चाहिए আসছে এত খাবার দেখে এখন কোনটা খাবে এখন বলতে পারতেছে না কোনটা খাবে এখানে কত খাবার এখন বলতে পারছে না কোনটা খাবে আর টাকার হিসাব টাকার চিন্তা করতেছে এক একজন যে কত টাকা দাম বাংলাদেশিদের স্বভাব যাবে না খালি কিপটামি করবো আসার পরে এই যে কার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই যে পে করতেছে নাইট তো খাইতে পারলো না নাইট পেট ভরছে নাইট চিজ নান খাইতে পারে নাই নাইট শুধু চিকেন রাইস খাইতে পারছে ওমর ফারুক অনেক কষ্ট করে খাইতেছে আর এখানে আমাদের চট্টগ্রামের ছেলে খাইতে পারতেছ এই যে খাইতেছে কত কষ্ট করে আর এই যে আমাদের সাভারের বনগাঁওয়ের ছেলে এনজামুল এনজামুল না নাফুজুল খাইতেছ পেট পড়ছে নাফুজুল খালি দেখে চারিপাশে খালি সুন্দর সুন্দর খালি রাশিয়ান মেয়ে ও খালি দেখে আর ওর খাওয়া নষ্ট হয়ে যায় ও বিরিয়ানি অর্ডার দিছে কেমন টেস্ট কেমন বিরিয়ানির আর বিরিয়ানি বানাইছে যে আমাদের শেফ এবার এসে বিরিয়ানি এই যে ব্যাংক কার্ড করার কারণে অনেক ভালো হয়েছে ব্যাংক কার্ড ইউজ করে মেট্রোতে পে করে ফেলতেছে এই আমার আর প্যারা নাই আবার কার্ড কেনার দৌড়াদৌড়ি করার আমার কোনো প্যারা নেই আমি রিল্যাক্সে আছি আমরা রেডি স্কোয়ারে আসলাম তো নাফুজুল বলতেছিল মানে নাফিস বলতেছিল যে ভাইয়া খাবার খাইছি অনেক টায়ার্ড যাব না কিন্তু শেষমেশ আমরা রেডি স্কোয়ারে চলে আসছি এখন আমরা এখান থেকে রেডি স্কোয়ারে যে গির্জাটা সেইটা আমরা ঘুরে দেখবো ওরা ছবি টবি তুলবে আর এরপরে ওদেরকে আমি হোটেলে দিয়ে আসবো আমরা এখন রেডি স্কোয়ারের যেই গির্জাটা সেইটার সামনে আছি ওরা চারজন আগে বলতেছে ভাইয়া আগে আমরা এটা ভিডিওতে দেখছি এবং সামনাসামনি এখন দেখতেছি তো তাদের এখন একটু আমি ছবি তুলে দিব স্মৃতি হিসেবে তাদের কাছে থাকবে ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো সবাই একসাথে দাঁড়াও আমি তাহলে একটু ছবি তুলি আচ্ছা যারা রাশিয়ার যারা এম্বাসি ফেস করবে যারা ফেস করবে যারা জেনুইন স্টুডেন্ট যারা প্রকৃত পড়াশোনা করতে আসবে এবং যারা পড়াশোনা করবে তাদের ইন্টারভিউয়ের জন্য তাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং তাদের কি কি জানা উচিত যদি একটু বলতা কে বলবে নাফিজুল যারা ইন্টারভিউ দিবে সামনে তাদের হইতেছে আপনি তো একটা নোট দিয়ে দেন ওগুলাই ভালোভাবে প্রিপারেশন নিলে ভালো হয় ওগুলো বারবার দেখতে হবে যাতে অ্যাম্বাসিডর কোথাও আটকাতে না পারে ফ্লুয়েন্স থাকতে হবে কাউন্সিলর ফ্লুয়েন্ট থাকতে হবে যাতে ওই বোঝে যে আমি একজন ভালো স্টুডেন্ট আমি কোথাও আটকাবো না বেশি বেশি করে ইন্টারভিউর কোশ্চেনের এগুলো অ্যানসার কোশ্চেন মুখস্থ করতে হবে আর ওমর বলবে ওমর ভার্সিটি সম্পর্কে জানা উচিত কিনা যে ইন্টারভিউ দিবে তার ভার্সিটি সম্পর্কে ভার্সিটির ইতিহাস তারপরে যে এলাকায় যাবে সেই এলাকার সম্পর্কে রাশিয়ার কালচার তারপরে তাদের ব্যবহার তাদের ট্রেডিশনাল ফুড এগুলো সম্পর্কে জানলেই বেশি আর নাহিদ বলবে নাহিদ যে হ্যাঁ ওরা তো সব বললোই আর মেইন হলো চেষ্টা থাকতে হবে আর বাকিটা নসিব চেষ্টা করতে হবে আর তুমি কি বলতে চাচ্ছ একটু নার্ভাস থাকা যাবে না ও যা বলবে ওর চোখে চোখ রেখে উত্তর দিতে হবে কনফিডেন্টলি ওরা কনভিন্স করতে পারলেই হলো আর ড্রেস আপের বিষয় কি যে মোটামুটি ভালো ব্লেজার পরে ভালো ড্রেস আপ পরে যাওয়া উচিত
না এখন দেখতেছি সবাই খালি সাদা সাত কালো প্যান্ট নাকি একটা কালার পরে যাচ্ছে, এটা এটা কেমন যেন আবার একটা হয়ে যায়। কমন হয়ে যেতেছে। ওয়েটার হ্যাঁ কেমন জানি কমন লাগতেছে। আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে একটু ডিফারেন্ট, যেমন ব্লেজার, ভিতরে হচ্ছে ভালো একটা কালার একটা টি শার্ট, তারপর হচ্ছে ব্লেজার আর মানে হচ্ছে ও তো সাদা শার্ট কালো icon প্যান্ট একটা ভালো প্রতিদিন করতে দেখে, কিছু নতুন নতুন থাকলে ওর থেকে দেখতেও ভালো লাগে, পেছনে তো ওর মন মানসিকতা চেঞ্জ হয়েছে। আর সেক্ষেত্রে আপনি নিজেকে সবসময় কনফিডেন্স হিসেবে রাখবেন, যাতে হ্যাঁ যে আমি যা অ্যান্সার দিব সঠিক দিব, এবং আমি আশা করি আমার ভিসা হবে, সেখানে নার্ভাস হওয়ার কোনো কিছু নাই। আর সকল ডকুমেন্টস সঠিকভাবে প্রিপারেশন করে নিয়ে যাবেন যাতে করে আপনাদের ভিসাটা হয়। আর চেষ্টা করবেন যে সত্য অ্যান্সার দিতে, যেটা না জানেন যেটা না বুঝেন বলবেন স্যার আমি এটা জানি না, ডিরেক্টলি স্যার আই ডোন্ট নো, বা আমি এটা জানি, মিছা কথা বলার কোনো কিছু নাই। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আমরা এখন ওদেরকে নিয়ে হোটেলে যাব, হোটেলে যাওয়ার পরে ওরা হোটেলে রেস্ট করবে, কালকে আমি আইসা ওদেরকে নিয়ে ভলগরাজ শহরে রওনা দিব। যাও তাহলে, না না যাও যাও যাও, তোমরা খাও কালকে। তাদেরকে আমি হোটেলে দিয়ে আসলাম, তারা এখন রুমে চলে যাবে, আর এখন আমি বাসায় চলে যাব। আমরা হোটেল থেকে ট্রেন স্টেশনে চলে আসছি। বাবেলস্কি বাগজাল, এখান থেকে আমরা ভলগরাজ যাব। আমরা অলরেডি ভলগরাজে চলে আসছি। এখান থেকে মস্কো থেকে ভলগরাজ আসতে আমাদের 15 ঘন্টা সময় লাগছে। আমরা রাতের ট্রেনে চলে আসছি। সবাই সবকিছু নামাইছে, যাক নামাইলে ভালো। আমরা এখান থেকে ইউনিভার্সিটির ডরমিটরিতে যাব, তারপরে ডরমিটরিতে সবকিছু লাগেজ টাগেজ রেখে আমরা চলে যাব ভার্সিটিতে। আর বাকি কাজগুলো আজকে করবো এবং কালকে আমি এই শহরে থাকবো। থাকার পরে কালকে রাতের ফ্লাইটে আমি মস্কো ব্যাক যাব। তো আশা করি সবার কাজ সুন্দর মতো হবে। সবাই মোটামুটি টায়ার্ড, তাদের 2 থেকে 3 দিন রেস্ট করতে হবে আজকের কাজ শেষ করার পরে। তো আপনারা দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কি বলো? আচ্ছা, আমরা ওদের ইউনিভার্সিটির হোস্টেলে পৌঁছায় গেছি। আমাদের আসতে 4টা ট্যাক্সিতে করে আমরা চলে আসছি। এটাই হচ্ছে তোমাদের হোস্টেল। আমরা ওদেরকে হোস্টেলে উঠাই দিছি, এখন এখান থেকে ইউনিভার্সিটিতে যেতেছি। আর আমাদের সাথে আছে আমাদের পুরাতন স্টুডেন্টরা, ওরা আসতেছে পেছনে। আর এই যে আমাদের লম্বা তামিম আছে, তারপরে রাহাত, আর হইতেছে নাইম। তো আমরা ভার্সিটিতে যাব, ভার্সিটির কাজগুলো শেষ করব। আমরা ইউনিভার্সিটির কাজ শেষ করে ফেলছি। তো ওদের
ভার্সিটির ঝামেলা শেষ, ইন্স্যুরেন্সেরও ঝামেলা শেষ। তো ওদের ভার্সিটি থেকে এখন আমরা বের হয়ে যাব। ওমর, তোমার ভার্সিটি কেমন লাগছে? ভার্সিটি বড় আছে, ভালোই লাগছে। ভালোই লাগছে। নাহিদ অনেক টায়ার্ড। নাহিদের ভার্সিটি কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক ভালো লাগছে তোমার? আচ্ছা। আর নাফিজের ভার্সিটি কেমন লাগছে? ভালো লাগছে, বাট ম্যাক্সিমামই হচ্ছে ফিমেল। সবই হচ্ছে গার্ল আর কি, মেয়েদা ভরা। আর হচ্ছে তানভীরের কেমন লাগছে ভার্সিটি? ভালো লাগছে, সবাইকে অনেক হেল্পফুল মনে হচ্ছে, ক্যাম্পাসটা অনেক বড়। আমরা এখন আছি ভলগোগরাদ স্টেট সোশিয়াল প্যাথাগজিক্যাল ইউনিভার্সিটির সামনে। তো আমরা ভার্সিটির কাজ শেষ করলাম। তো ভার্সিটি দেখতে এমন, এটার বড় ক্যাম্পাস আছে, তো স্টুডেন্টরা সবাই খুশি। এই পাশটাতে হচ্ছে হোস্টেলে যায়, এখান থেকে ডরমিটরিতে যেতে সময় লাগে 7 মিনিট। আর এই পাশে হচ্ছে বাস স্ট্যান্ড আছে, আমি এর আগে দেখাইছি একবার। এই যে আমাদের স্টুডেন্টরা, ওরা অনেক হ্যাপি, ওদের কাজ শেষ। আমরা ইউনিভার্সিটি থেকে বাসে করে আসান মলে আসছি। রাস্তার অপোজিট পাশে হচ্ছে আসান। এখানে সস্তায় জিনিসপত্র কেনা যায় দেখে এখানে আসছি, আর ওদেরকে দেখায় দিতে আসছি যে এই মার্কেট থেকে কিনতে পারবে, তো ওরা ভবিষ্যতে এখানে আসবে সস্তায় কেনাকাটা করার জন্য। আমরা ভলগাগরাদের আসান মার্কেটে আসছি, তো এখান থেকে আমরা কেনাকাটা করব। ওরা ওদের বাসার জন্য কেনাকাটা করবে এই মার্কেট থেকে। এটা হচ্ছে আসান মার্কেট। আমাদের মিরাজের ব্যাংক কার্ড হয়ে যাওয়ার কারণে মিরাজ এখন নিজেই টাকা ব্যাংকে ভরতেছে। ওরা একেবারে 1 বছরের জন্য অনেক বাজার করে ফেলছে সবাই। মোটামুটি ওদের যা যা কেনাকাটা করার সবকিছু ওরা কেনাকাটা করে ফেলছে অলরেডি। পেঁয়াজের নাম্বার কত? পেঁয়াজ টাকা করো। পেঁয়াজের নাম্বার কত? নাফিজুল, পেঁয়াজের দাও, পেঁয়াজের নাম্বার মারো 85 মারো। আলু কিনতে আছে, আলু 26 টাকা কেজি আলু। না, গাজরটা কি করবা? আমরা বাজার করে এখন হোস্টেলে আসছি। সবাই তুলে নিয়ে যাইতেছে উপরে, 5 তলাতে এদের হোস্টেল। আজকে বিরিয়ানি রান্না হবে, ঠিক আছে? আমি তাহলে বাইরে থেকে, তোমরা যাও, আবার উপরে আসবা। আমি পাহারা দিই যা আছে। এই যে হোস্টেলে যেতেছে এরা। তারপরে মিরাজ কি আর নিচে আসবা রাইখা? নিচে আসবা রাইখা? নিচে রাইখা আসো, যাও। একবারে যা যা কেনাকাটা করা সবকিছু কেনাকাটা করে ফেলছে। আজকে আনিস ভাই বিরিয়ানি রান্না করতেছে আমাদের জন্য, আমরা সবাই আজকে বিরিয়ানি খাবো। রান্না করতেছে হচ্ছে তামিম। এই পাশে তামিম রান্না করতেছে। আর এই পাশে আনিস ভাই রান্না করতেছে। সবাই আজকে আমরা বিরিয়ানি খাবো। আমি রাশিয়ার যে কোনো শহরে যাওয়ার পরে আমি একটু লোকাল এরিয়াটা, যেটা হচ্ছে যেখানে হচ্ছে লোকালরা বসবাস করে, সেই লোকাল এরিয়াটা আমি একটু দেখতে পছন্দ করি। তাহলে বোঝা যায়, আপনি যখন লোকাল এরিয়াতে যখন যাবেন, লোকাল এরিয়াটা আপনি দেখলে বুঝতে পারবেন যে ওই শহরে মানুষের জীবনযাপন এবং ওই শহরটা অ্যাকচুয়ালি কেমন হবে।
আমরা আসছি এখানকার যে ট্রামবাই স্টেশন, অনেকটা মেট্রো স্টেশনের মতো সিস্টেম। এখান থেকে আমরা যাব হচ্ছে মামাইয়া কুরকান, যেটা বলে টুরিস্ট প্লেস, সেটাতে যাব। হচ্ছে ভলগা গড়া, যেখানে ফুটবল খেলা হয়েছিল, সেই ফুটবল খেলার যে স্টেডিয়ামটা ছিল, সেই স্টেডিয়াম আরিনা। আমরা এখান থেকে, আপনারা দূরে যে মূর্তিটা দেখতেছেন, ঠিক এই মূর্তিটার সামনে পর্যন্ত যাব। এখান থেকেও মনে হচ্ছে প্রায় 1 কিলোমিটার দূরে। আর এটা বিশাল বড় একটা ভাস্কর্য বলা যায়, এটা অনেক বড়। ক্যামেরা ভালো, এটা ফুটেজটা সুন্দর। মানে এই জায়গায় আমি চাই রোজ উঠবো না। আমার নিচে যে নদী থেকে যেতে স্মৃতি দেখছো না? হ্যাঁ আমগালা মধ্যে এই মতো হইছে বনগাঁও।
5 or 30 minutes, we will arrive at Sheremetyevo Airport in Moscow, Terminal B. The temperature in Moscow is plus 13 degrees Celsius. We have to finish our in-flight service as we are now preparing to land. Please return to your seat. Turn all electronic devices and mobile phones to a flight mode to switch them off. Ensure that your hand luggage and large electronic devices are stored in the overhead bins on the seat in front of you. Return your seat to the upright position, stow your tray table, open the window blind, fasten your seatbelt securely. Ladies and gentlemen, welcome to Moscow. Our aircraft has landed at Sheremetyevo, named after the great poet Alexander Pushkin. We are arriving at Terminal B. The temperature in Moscow is plus 13 degrees Celsius. The local time is 10:19 p.m. Please remain seated with your seat belts fastened until the aircraft comes to a complete stop and the fasten seatbelt sign is off. All passengers seated in the business class cabin will be invited to exit the aircraft first. Please ensure you take all your belongings with you, check the seat pockets and overhead bins. Be careful when leaving the aircraft. We hope that you enjoyed the flight and look forward to seeing you again. Thank you and goodbye.